What's up guys, back to the new video. আজকে কিছু ফুটবল নিউজ নিয়ে কথা বলবো and at the same time বার্সেলোনা ভার্সেস ওসাসুনার আজকে একটা ম্যাচ আছে, ম্যাচ ডে 8, যেটা জিতলে বার্সেলোনা হয়তো নতুন একটা রেকর্ড গড়ে তুলবে লা লিগাতে। সো ইয়েস, ওইটা দেখার অপেক্ষায় রয়েছি যে আজকে রাতে বার্সেলোনা কেমন পারফরমেন্স দেখায়, ওরা কি রেকর্ডটা করতে পারে কি না। সো কিছু নিউজ এবং বার্সা এবং ওসাসুনার ম্যাচটা নিয়ে কথা বলবো আজকে। সো উইদাউট আ ফার্দার অ্যাডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো ফার্স্ট নিউজ যেটা, সেটা হচ্ছে যে এরিক টেন হাগকে নিয়ে। এরিক টেন হাগ কুড বি স্যাকড ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাজ এ ম্যানেজার। কারণ দেখেন, ওর পারফরমেন্স বলেন, ওর যে ম্যানেজারের যে দায়িত্বটা, ওটা আসলে কোনোভাবে ও মিট আপ করতে পারতেছে না। ম্যানচেস্টার ইউনাইটেড ওকে যথেষ্ট প্লেয়ার কিনে দিচ্ছে, ওর চাহিদা মতো প্লেয়ারই ওকে দিচ্ছে, বাট আনফরচুনেটলি ও কোনো ওর প্লেয়ারদেরকে নিয়ে ভালো পারফরমেন্স দেখাইতে পারতেছে না। আমি বলবো এখানে সম্পূর্ণ ম্যানেজারের দোষ। প্লেয়ারদের কিছু দোষ রয়েছে, বাট এখানে ম্যানেজারের দোষ সব থেকে বেশি ধরবো। কারণ দেখেন, ওকে একটা ফুল স্ট্রাকচার অফ ফর্মে আপনার খেলাইতে দিছে, আপনার ফুল প্লেয়ার গুলাকে ওকে দিছে, বাট আনফরচুনেটলি ও কোনো ভালো উইন বা ভালো একটা পজিশনে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে যেতে পারতেছে না। সো ইয়েস, এটা হচ্ছে যে ওর ধরেন একটা ব্যর্থতা ধরতে পারেন। ও আয়াক্সে যে পারফরমেন্স দিত, আয়াক্সে যে ধরনের ক্যালিবারিটি শো করছিল ম্যানেজার হিসেবে, সেটা ম্যানচেস্টার ইউনাইটেডে এসে কেমন জানি আর হচ্ছে না। দেখেন, ম্যানচেস্টার ইউনাইটেড এখন লিগ টেবিলের আপনার 11 নম্বর পজিশনে অবস্থান করতেছে। দুইটা নাকি একটা ম্যাচ জিতছে, দুইটা নাকি তিনটা ম্যাচ জিতছে, দুইটা নাকি তিনটা আবার ড্র করছে। সো দ্যাটস সো আনফরচুনেট। ওর টিমে ভালো ভালো প্লেয়ারই রয়েছে, বাট আনফরচুনেটলি কেন জানি না ওরা আসলে ক্লিক করতেছে না। ক্লিক না, এটা আসলে একটা ফরমেশনের অভাব বা একটা ম্যানেজারিয়াল যে একটা আপনার কুইকনেস থাকা দরকার, যে ম্যানেজারিয়াল একটা এফোর্টনেস থাকা দরকার, ওই জিনিসটা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে টোটালি মিসিং। সো অ্যাট দিস পয়েন্ট আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের যে অথরিটি রয়েছে, ওরা এরিক টেন হাগকে স্যাক করার ব্যবস্থা করছে এবং তারা মার্কেটে অন্যান্য ম্যানেজারের দিকে লুক আপ করতেছে, একটা লং টার্ম ম্যানেজার খুঁজতেছে ওরা। So yes, Erik ten Hag could be sacked probably in the next week. We will probably get the news about the Erik ten Hag situation. So yes, we'll have to wait for that what Manchester United authority would do regarding Erik ten Hag. So yes, moving towards the next news, which is Cristiano's 903 goals he has scored in the last game. পেনাল্টিতে একটা গোল করে গতকাল ক্রিস্টিয়ানো, এবং অসাধারণ সে তার ক্যারিয়ার 903 নাম্বার গোল করে ফেলে। সো আনবিলিভেবল টু জাস্ট অ্যাবজর্ব দ্যাট ক্রিস্টিয়ানো স্কোরড বাই একজন ফুটবল প্লেয়ার আপনার 903টা গোল করেছে তার পুরো ক্যারিয়ার, স্টিল he is playing. So that is true unbelievable to hear. So আপনার মতে কি ক্রিস্টিয়ানো 1000 গোল কি করতে পারবে? আপনি কি মনে করেন? দেখেন, আমরা যদি ফ্যাক্টের উপর যদি নজর দিই, দেখেন এখন ক্রিস্টিয়ানোর বয়স হচ্ছে 39 নাকি 41 বছর। সো ওই হিসাবে যদি ধরেন এখন ক্রিস্টিয়ানো 903টা গোল করে, সো প্রতিটা সিজন ধরেন অন অ্যান অ্যাভারেজ 40টা বা 45টা গেম খেলে, ধরেন 40টা বা 45টা গেমে ক্রিস্টিয়ানো যদি 40টা গোল যদি এই সিজন যদি করে, তারপরেও 3টা সিজন লাগবে। তো 3টা সিজন যদি ধরেন 3 বছর বা 4 বছর ইজিলি লাগবে আপনার 1000 গোলের রেকর্ডটা করতে। সো ইয়েস, ইট উইল বি প্রিটি টাফ ফর ক্রিস্টিয়ানো টু ডু দ্যাট জব, বাট ওকে যদি দেখেন তখন যদি 3 বছর পরেও যদি দেখেন ক্রিস্টিয়ানো আপনার 44 বা 45 বছর হবে, সো ইট উইল বি কোয়াইট টাফ ফর এ প্লেয়ার অর এনি ইন্ডিভিজুয়াল টু প্লে ফুটবল at his age বা at that age. So yes, we will look forward to that যে ক্রিস্টিয়ানো আপনার 1000 গোল করতে পারে কিনা, ওর বয়সটা কি ওকে আপনার ওই 1000 গোলের রেকর্ডটা কি আপনার ছুঁতে দেয় কিনা, ওটা আমরা আসলে ফিউচারে দেখতে পারবো। So yes, moving towards the next news is Barcelona versus Osasuna game. তার আগে একটা নিউজ রয়েছে যে বার্সেলোনা ফ্যান্স আপনার ব্যান হয়ে গেছে ইউসিএল এর নেক্সট ম্যাচে, অ্যাওয়েতে যেটা আমাদের ম্যাচ রয়েছে ওটাতে বার্সেলোনা ফ্যানরা ব্যান। কারণ এখানে দেখেন, বার্সেলোনা ফ্যানরা আপনি যদি ইতিহাস খুলে দেখেন, আমরা কিছু 2-1 বছর আগেও আমাদের বয়েক্সিস নয়েস নামে একটা ফ্যান গ্রুপ ছিল বার্সেলোনাতে, ওটো ব্যান ছিল কিছু রেসিজম হারকাতের জন্য। রেসিজম ধরতে পারেন মানে কিছু ব্যানারের জন্য, এগুলো আসলে প্রোভোকেটিভ কিছু ব্যানার ধরতে পারেন যেগুলো আসলে আপনার ইউএফা বা ফিফা যেগুলোকে আপনার অ্যাপ্রুভ করে না ফিল্ডে, বাট ওই বাকচৌদিগুলো করতেছিল আপনার বার্সেলোনা ফ্যান্স। ভাই আমরা আমাদের আসলে ফ্যানদেরকে যখন দরকার হয় আমরা তখনই ফ্যানদেরকে পাই না। বিশেষ করে রিসেন্ট কিছু ইয়ার্সে দেখেন, ওইদিকে বয়েক্সিস নয়েসও আপনার যে বার্সেলোনার কোর ফ্যান ব্যাচ, ওটাও কিছুদিন ব্যান ছিল, ওটা আবার ব্যান থেকে ফিরে আসছে। বাট এখন কিছু ফ্যান গ্রুপ রয়েছে, ওটা ফুললি টোটালি ব্যান হয়ে গেছে আপনার ইউসিএল এর নেক্সট অ্যাওয়ে গেম থেকে। ওরা অ্যাওয়ে গেমে গিয়ে খেলাটা বা বার্সেলোনাকে আপনার সাপোর্ট করতে পারবে না, কারণ তারা মাঠের মধ্যে গত আপনার মোনাকের বিপক্ষে যে গেমটা ছিল ওই গেমে কিছু আপনার ব্যানার বা ফ্ল্যাগ দেখাইছিল যেগুলোতে আসলে রেসিজমের কিছু আপনার অ্যাট্রিবিউট পাওয়া গিয়েছিল। সো দ্যাটস ওয়াই বার্সেলোনা ফ্যান্স যারা আছে তারা হচ্ছে আপনার অ্যাওয়ে ম্যাচটা নেক্সট অ্যাওয়ে ম্যাচটা ইউসিএল এর মাঠে গিয়ে দেখতে পারবে না। দ্যাটস ট্রু। সো ইয়েস, আজকে একটা ম্যাচ রয়েছে বার্সেলোনার, যেটা বার্সেলোনা ভার্সেস আপনার ওসাসুনার বিপক্ষে, ম্যাচ ডে 8 লা লিগাতে, যেখানে হ্যান্সি ফ্লিক যদি ওই ম্যাচটা জিতে তাহলে বার্সেলোনা তো অনন্য একটা রেকর্ড তৈরি করবে, যেটা হচ্ছে 8 কনসিকিউটিভ উইন ইন লা লিগা ফর বার্সেলোনা। আপনি দেখেন আমাদের লাস্ট যে রেকর্ডটা ছিল 6 কনসিকিউটিভ উইনস, সেটা ছিল পেপ গার্দিওলার আন্ডারে, এবং আরো
পরে সেম একটা আপনার উইনিং স্ট্রিক করে, সেটা হচ্ছে আপনার ফেদ্রিকো ভালভার্দে। বাট আনফরচুনেটলি এটার পরে আর কোনো উইনিং স্ট্রিক হয় না। উইনিং স্ট্রিক মানে কি, এখানে কোনো ড্র থাকবে না, আপনার কনজিকিউটিভ উইন ইন লা লিগা ফ্রম স্টার্ট টু 8th গেম। আজকে যদি জিতে তাহলে এটা হচ্ছে একটা উইনিং স্ট্রিক হবে। আমরা এখন 7টা উইনিং স্ট্রিক নিয়ে এগিয়ে যাচ্ছি লা লিগাতে, হুইচ ইজ আনবিলিভেবল বিকজ হ্যান্সি ফ্লিক ইজ ডুইং হিজ ম্যাজিক ইন বার্সেলোনা। সো আজকে যদি ওসাসুনার বিপক্ষে এই গেমটা যদি আমরা জিতে যাইতে পারি, তাহলে ইয়েস, ইট উড বি এ নিউ হিস্টোরি ইন দি বার্সেলোনা চ্যাপ্টার। ধরতে পারেন বার্সেলোনা একটা নতুন একটা হিস্টোরি ক্রিয়েট করতে যাচ্ছে। বাট আমি এখানে আরো একটা কথা বলতে চাই বার্সেলোনার প্লেয়ারদেরকে নিয়ে, রিগার্ডিং স্পেসিফিক্যালি আপনার ইয়ামালকে নিয়ে। ভাই আমি হ্যান্সি ফ্লিক আমি জানি অনেক স্মার্ট একজন ম্যানেজার, অনেক তুখুর বুদ্ধিমান একজন ম্যানেজার, বাট এট দিস পয়েন্ট I want Yamal to rest in couple of matches। ভাই ওকে আমাদের দরকার আছে। আমরা ওকে প্যাদ্রির মতো, যে প্যাদ্রির সাথে আমরা কোমেন যে ভুলটা করেছে যে প্রতিটা ম্যাচে খেলানো, ওই ভুলটা যাতে না করি। স্টিল হি ইজ টু ইয়াং টু প্লে এভরি গেম আমার মতে, যে 17-18 বছর ছেলে। সো ইন দিস কেস আই থিঙ্ক ইয়ামাল শুড গেট রেস্ট ইন দ্য নেক্সট 2 or 3 ম্যাচেস আমার মতে। এখানে ফাতিকে আমরা চান্সটা দিতে পারি। ফাতিকে আসলে হ্যান্সি ফ্লিক বসায় রাখছে প্রতিটা ম্যাচ, আমি জানি না, বাট ওকে আসলে চান্সটা দেওয়া দরকার। কারণ আমাদের ইয়ামালকে আমাদের খুব প্রয়োজন ইন দ্য ফিউচার আপকামিং ম্যাচে, যেখানে আমরা বড় বড় ম্যাচ রয়েছে। এমনিও আমরা অনেক ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছি। ইন দিস কেস আই থিঙ্ক ইয়ামালকে রেস্ট করানো দরকার। সো ইয়েস, এটাই ছিল বার্সেলোনা এবং ওসাসুনার একটা ম্যাচ হবে আজকে রাতে। সো ইয়েস, উই উইল লুক ফরওয়ার্ড টু দ্যাট হাউ দ্য ম্যাচ গোনা এন্ডস। সো ইয়েস, এটা ছিল কিছু নিউজ এবং ম্যাচ নিয়ে বার্সেলোনার আলোচনা। যদি আপনারা যদি এটা ভিডিওটা পছন্দ করে থাকেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক ইন্সপায়ার করে। এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আপনারা কি ফুটবল হিস্ট্রিমূলক ভিডিও দেখতে চান নাকি ট্যাকটিক্যাল ভিডিওগুলো দেখতে চান ফুটবলের, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। সো ইয়েস, হোপ ইউড লাইক দিস ভিডিও। Until then, Visca el Barça, peace.